আমি বরাবরই লেটে থাকি। আমার দিদি এই বিষয়ে আগেই সবসময় থাকে। হ্যালো এভরিওয়ান, আমি রাসমণি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। হ্যাঁ, এখন রেডি হয়ে নিয়েছি আর ওই সকাল 8:30-9টার মতো বাজে। বাড়িতে কেউই নেই, মানে কেউই নেই বাড়িতে। পুরো বাড়িতে তালা লাগিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। শাশুড়ি মা আর 4 দিন হলো বাবার বাড়ি গিয়েছে, মানে শাশুড়ি মায়ের বাবার বাড়ি। যেহেতু ভাইফোঁটা ছিল তো মামাদেরকে ফোঁটা দিয়ে একদম ফোঁটার দিন সকালেই আসবে, মানে বৃহস্পতিবার। আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, আমার দাদাকে ফোঁটা দিতে যাব। আমি রেডি হয়ে বাইরে এসেছি, আমার ননদিনী আমাকে দেখে ছুটে ছুটে এসেছে। ওর যেহেতু ভাই নেই, ওকে বললাম তুমি কাকে ফোঁটা দেবে? বললো কাউকেই দেবো না। বলছি আমাকে দেবে? বলছে হ্যাঁ। ও তো আর বোঝে না ফোঁটার ব্যাপারটা। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি বাজারে। বাজারে এসে শাশুড়ি মার ফোন আসলো যে একটা শাড়ি কেনার জন্য ননদিনীর জন্য। তো আমি এখানে চলে এসেছি মালাকার বস্ত্রালয়। তো প্রায় শাড়ি আমাদের এখান থেকেই নেওয়া হয়। তো আমি ভাবলাম এখানেই চলে যাই। তারপরে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওদিক থেকে দিদি বারবার ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। প্রত্যেক বছরই মানে আমার বিয়ের পরে দিদি সমস্ত কিছু রেডি করে দাদার জন্য, মানে ভাইফোঁটাতে যা যা লাগে সমস্ত কিছুটাই দিদিই করে। আমি একদম করি না, মানে আমি তো যাই সকালবেলাটা, তো সেজন্য। আর দিদি আগের দিন থেকে যায়। আর বছরে এই দুবারই হয়তো দিদিও আসে, জামাই ষষ্ঠী ভাইফোঁটা। তারপরে দিদিও আসে না, আমি ঘন ঘন যাই। তাই ওকে বলি এই দুটো সময় তুই আগের থেকে যাবি, আগে থেকে গিয়ে তুই সব কিছু করবি, অন্য সময় তো আমি যাই। তো তারপরে মিষ্টি দোকানে এত ভিড় ছিল, এত ভিড় কি বলবো, ওখানে প্রায় অনেকটা সময় লেগে যায়। শাড়ি কেনার জন্য তো সময়ই লাগে। চলে এসেছি, দিদি বলল আমি রান্না করছি, তুই একটা ভিডিও কর, নাহলে সব কিছু তো তোরই মতো বলবি। আর কি, দিদির কথা মতো দিদি এখানে লুচি ভাজছিল, ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি। তার আগে আরও যা যা বানানোর দিদির সমস্ত কিছু বানানো হয়ে গিয়েছে। আমি এসে দেখলাম দিদি দাদা দুজন মিলেই সমস্ত কিছু করেছে। ছোলার ডাল, সিমাই, মিষ্টি, লুচি, সুজি, দুরকম ফল কেটেছে, আলু ভাজা করেছে। তো এই সমস্ত দিয়েই আজকে আমাদের ভাইফোঁটা হবে। যেহেতু আমরা সবাই নিরামিষ খাই আর কার্তিক মাস চলছে, বাবার বাড়িতে নিরামিষ, মানে মাছ হয়তো হবে আর যেহেতু জামাইদের জন্য, কারণ বরমশাইও পরে গিয়েছিল পরের দিন, আর আমার দাদাবাবু ছিল, তো সেজন্য মাছ হয়েছে। নাহলে আমরা কেউই কিন্তু সবাই নিরামিষ খাওয়া হয়েছে। তো এখানে দাদাকে আমাদের যা যা রেডি করা ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর প্লেটটা খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছি। তো এখানে এখন দাদা খাবে, আমাদের ফোঁটা দেওয়াও তো হয়ে গিয়েছে। দিদি এখানে প্রথমে দাদাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাইয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। চলো আজকের ভিডিও এটুকু।